তুমি কি কর, তোমার দ্বারা যামু না। তোমার বিপদের খবর শুনলাম, এই শুনে একটু সান্ত্বনা দিতেও যাইতে পারি না, যাও না মুই। আমার উপর আবার কিসের বিপদে ঝড় গেল রে? তো কিডা কি কইছে সব? তাই শুনলাম যে ফুরু ভাবি বলে তোমার তালাক দেছে। খালি উদ্ভট করলেই হবি না, মুখ দিয়ে কোন জহরজান আমাকে মাফ করে দাও। জহরজানারে মাফ করে দাও, 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 জহরজানারে মাফ করে দাও। এ সঞ্জু, এ জহরজানারে মাফ করে দাও কই কান ধরে উঠবাস করছিস কেন? কি জানি রে বাপু, কোন থেকে আসে তখন থেকে খালি পানি খাচ্ছে আর কেবাদানি করতেছে। করে কি হয়েছে সঞ্জু? জহর কি তোমাকে কিছু কইছে? নিশ্চয় জ্বরে খারাপ কিছু কইছিস তুই। না না বিয়া ভাই, কিছু হয় না, বুকের মধ্যে ধরফর করতেছিল আর মাথাটা ঘুরান দিতে আসছিল। ডোন্ট মাইন্ড প্লিজ। খামাখা তো একজন মানুষ মাথা ঘুরে পড়তে পারে না। মিয়া ভাই নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইছে, দেখেন না কেমনি আটপা কাঁপতেছে। এই সারা ঠিক করে কর, কি আকাম করিস তুই? আমি কিছু করি না মিয়া ভাই, বুকের মধ্যে ধরফর করতেছিল বড় ভাবি, আন্নারে বাসান। মিয়া ভাই আর ইজ্জত লই টানাটানি করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, চোখে মুখে পানি দিয়ে বিশ্রাম নেবে, যাও যাও। এই তোমরা ওয়ারে একটু ডাকো না তো, কিছু করতে গেও না। আচ্ছা নুরু, তুই কত কি সুন্দর করে বাঁশি বাজাবার লাগিস দেখিস? আচ্ছা পাগল মানুষ কি এত সুন্দর করে বাঁশি বাজাবার পারে? প্রেম করলে বাঁশি বাজাইতে পারবে না? তুই বেড়া আমতনের উপর হুদাহুদি রাগাও কা? ও তো তোর প্রতিত্তন হইতেই খেলাইছে। তোর তো বেটা কম্পিটিশন করা লাগবে ওই বেটার হালা জঙ্গলের মধ্যে আনার সঞ্জুর লোকে। বেটা বাঁশি মেশি চিন্তা বাদ দিয়া তুই শ্যামরার লই চিন্তা কর। আরে রাখ, ওই দেড় হাইতে স্যাংরা আমার সাথে কম্পিটিশন করবো, ও ফু মারলে উড়ে যাবে। আর বেটার যে বোক দিয়ে ওর সাথে সম্পর্ক হয়েছে, ও তো ডাইফোর্স হয়ে গেছে। ও এ গায়ে থাকে কেমন করে দেখবো? খুব তো হিসাব মিলিয়ে দিছ কত। দাদু, জহর যদি সঞ্জুরে পছন্দ করে বহে, তাই গুলো তোমার কপালে দাদু পিছার বাড়ি। হেকালে এই শ্যামরা কিন্তু এই গ্রামে থাকবে, এতে কিন্তু কোনো অসুবিধা হইবে না। আমি জীবনে বিশ্বাস করবো না, তুই যেগুলো করছিস জীবনে বিশ্বাস করবো না। জ্বর এরম মেয়া না। ভালো, তাহলে ওই বিশ্বাস লই থাকো। আচ্ছা শোন, তোর কথা কর, ওই তোর ফুরু ভাবি রূপের যৌবনে যা মুগ্ধ হয়েছিলি, খবর বার্তা পাইছু? দূর বেটা, ওই এর খবর লই আমার কোনো লাভ আছে? না কলাম আর কি, তুই তো আবার ফুরু ভাবির প্রেমে রূপে একেবারে পাগল হয়ে গিয়েছিল, এই জন্য কলাম আর কি। দূর বেটা, ওই দূর দেশের রূপের খোঁজ খবর নিয়ে এখন আর আমার কোনো লাভ নেই। বেটা, আশেপাশের কত রূপবতী ডাইভোর্স করবে, আমার সহযোগিতা চায়, এর খবর রাখো। হ্যাঁ অবশ্য তুই একটা পেট পাতলা শ্যামরা, তোর দ্বারা এইসব কথা কই লাভ নাই, দুনিয়াদেরই সুগান করে দিবি। বাসিও পরাণের বাসি। রওনা দিছিলাম তোমার লগে দেখা করতে, তোমার রেডিও কই? রেডিও তোর ভাবির কাছে রেখে যে ও আবার গান বাজনা খুব পছন্দ করে, বুঝলি? হয়, এটা আদতে ভালো করছো। গান বাজনা হলে আমার মন টনও ভালো থাকবে। সুন্দর। আমার কাছে কি জন্য যাচ্ছিল? তুমি কি কর, তোমার দ্বারা যামু না। তোমার বিপদের খবর শুনলাম, এই শুনে একটু সান্ত্বনা দিতেও যাইতে পারি না, যাও না মুই। আমার উপর আবার কিসের বিপদে ঝড় গেল রে? তো কিডা কি কইছে সব? তাই শুনলাম যে ফুরু ভাবি বলে তোমার তালাক দেছে। বেটা ভাই, আমি গুলো তোমার আগেই কইছিলাম যে মাইয়াটার মধ্যে রূপের অহংকার আছে। শুনলাম যে পেটে সন্তানটাও বলে নষ্ট করিয়া লাইছে। সুবহানাল্লাহ, এই কি মানুষের মধ্যে পড়ে? এই দাঁড়া, হালাল লাগে যে পোতে মোর কিল্লিকে দেয়া হয়, কপালটাই খারাপ। কথা কও না যে, কে ভাবি শেষ পর্যন্ত তুমি তোমার ওই সিটার স্বামীর সাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েই ফেলাইলে না? তুমি কিন্তু আবার আমার স্বামীকে আমার সামনে সিটার করছো গহর। শোনো ভাবি, আমি ওসব বাস বিচার করি কথা কই পাই না, যা কই মুখের পরে কই। যার কথা করছি সে যদি আমার সামনে আসে, তার সামনে এরম করে করব। আচ্ছা বাদ দাও না,
এমনিতে সে তোমার সাথে আমাকে মিশবার নিষেধ করে দিয়েছে, তারপরে যদি এসব কথা শুনে তাহলে পরে কথা কই বন্ধ করে দিবেন। কই দিয়ে আমাকে ভয় পায় নাকি? শোনো, আসলে অন্য কথা কই বেরিয়েছিলাম। তোমার সতীনের একটা কথা শুনে আমার এরম খারাপ লাগেছে, ওই যদি কাছে পাইতাম পাইনি ওর চুল ছিঁড়ে দিতাম। একবার চিন্তা করে দেখো ভাবি, বাচ্চা কাচ্চা মানুষ 7 জন্ম তপস্যা করে পায় না, আর এইরকম একটা সম্পত্তিও পাও দিয়ে মারাচ্ছে, ওই একবারও বুক কাঁপে না। হয়, কথাটা শুনে আমারও খুব খারাপ লাগছিল।